ইয়েস, জি অ্যাবাভ দ্য সারফেস আমরা পড়েছিলাম। ঠিক আছে, চলেন কন্টিনিউ করি। আমরা আজকে এদিক থেকে লিখি। আমরা আজকে পড়ব হচ্ছে জি বিলো সারফেস। হ্যাঁ, ওকে। জি বিলো সারফেস অর্থাৎ আমাদের ভূপৃষ্ঠের থেকে মানে ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো বিন্দুতে জি এর মান। ঠিক আছে, ভূপৃষ্ঠের অভ্যন্তরে কোনো বিন্দুতে জি এর মান। ওকে, অভ্যন্তরে কোনো বিন্দুতে। তাহলে অভ্যন্তরে বলতে কি বোঝায়? অভ্যন্তরে বলতে বোঝায় এই যে আমাদের পৃথিবী, আপনারা করছেন না এগুলো বিকালে? গুড। সো এই পৃথিবী এবং আমি হচ্ছে এদিক থেকে ফুটা করে ভিতরে কোনো একটা জায়গাতে চলে গেছি এখানে, এবং তোমার এই জায়গায় আমরা বের করতে চাচ্ছি জি এর মান। মানে হোয়াট ইফ তুমি হচ্ছে মাটির নিচে একটা বাসা বানাইতে চাও, তখন সেখানে হচ্ছে জি এর মান কত হবে। ওকে, এটা আমরা ক্যালকুলেট করতে চাই, অর্থাৎ এই পয়েন্টে জি এর ভ্যালু কত, লেটস সে জি প্রাইম, এটা ক্যালকুলেট করতে চাই। তাহলে এখানে জি প্রাইম ক্যালকুলেট করতে চাচ্ছি। কি করতে পারি দেখো তো, আমাদের কি মনে হচ্ছে জি এর মান বাড়বে নাকি কমবে? আপনারা তো জানেন, আপনারা বলার দরকার নেই, স্পয়লার দিয়েন না, বাকিরা বলে কমবে। কেন? আর মাইনাস এইচ হয়ে যাবে, তাহলে তো বাড়ার কথা। ও বাড়বে, নাইস। আচ্ছা, ওকে, এইখানে একটু কাউন্টার ইনটিউটিভ কিছু কাহিনী আছে। মানে টেকনিক্যালি আমরা যে ফর্মুলা জানি, জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, ঠিক আছে, বা ধরো স্মল আরই যদি লিখি স্মল আর স্কয়ার, স্মল আর দিয়ে কেন্দ্র থেকে দূরত্ব যদি বুঝাই, তাহলে দূরত্ব এখানে কমতেছে টেকনিক্যালি। আমাদের কেন্দ্র থেকে সেন্টার টু ডিস্টেন্স, সেন্টার থেকে যে দূরত্বটা এটা কিন্তু কমে যাচ্ছে। এই যে স্মল আর এখানে কম, দেন ক্যাপিটাল আর। সো টেকনিক্যালি জি এর মান কমার কথা, কিন্তু এই জায়গায় আবার আরেকটা কাহিনী আছে। কাহিনীটা কি বলতো? দেয়ার ইজ সামথিং কল্ড শেল থিওরি। শেল থিওরি কার? নিউটনের। সো নিউটনস শেল থিওরেম বলে একটা থিওরি আছে। সো শেল থিওরিতে বলা হচ্ছে যে দেখো, আমরা যদি এরকম একটা নিরেট গোলক, এটা কি জিনিস? নিরেট বা সলিড স্ফেয়ার, নিরেট গোলক বা সলিড স্ফেয়ার, তরমুজের মতো, ভেতরে হচ্ছে ফিল্ড, পৃথিবী তো ফিল্ড। তাহলে এরকম একটা সলিড স্ফেয়ারের আমরা যদি একটু নিচে চলে যাই, ভেতরে চলে যাই, তখন আমার যেই বিষয়গুলো কাজ করবে সেটা হচ্ছে শুধুমাত্র পায়ের নিচে যতটুকু অংশ আছে, এই যে এতটুকু অংশেতে যেই ম্যাস বা ভর আছে, ওই ভরের জন্যই শুধুমাত্র কাজ করবে জি বা গ্র্যাভিটেশন। 11 ফিজিক্স। এখানে আবার বলি, তাহলে আমরা যখন উপর থেকে নিচে নেমে যাব, তখন হচ্ছে আমি যতটুকু নিচে নামলাম, প্রতি অংশ থেকে, প্রতি জায়গা থেকে অতটুকু অংশ কি করে দিব আমরা যদি বাদ দিয়ে দিই। এই যে দেখো উপরে একটা শেল আছে, খেয়াল করতে পারতেছি, এই যে হিয়ার ইজ এ শেল। তাহলে বলা হচ্ছে এই শেলটুকুর কোনো ইফেক্ট গ্র্যাভিটেশনের উপরে থাকবে না। এই শেলের ম্যাসের কোনো ইফেক্ট অবজেক্টের উপর থাকবে না। জাস্ট তাহলে নিচের যে অংশটুকু আছে, এই অংশটুকুই গ্র্যাভিটেশনের জন্য কাজ করবে। মেকিং সেন্স? তার মানে জাস্ট এই অংশটুকু, এই যে এখানে যেই ম্যাস আছে, ওই ভরটুকুই শুধুমাত্র কি করবে? আমাকে আকর্ষণ করতে থাকবে। কাহিনী হচ্ছে এখানের যে ভর, পুরাটার ভরের থেকে এটার ভর কম না? তাহলে রেডিয়াস যেমন কমতেছে, ডিস্টেন্স যেমন কমতেছে, ঠিক সেরকমভাবে ম্যাসও আলটিমেটলি কি হয়ে যাচ্ছে? আমার কমে যাচ্ছে। আর ম্যাস যদি কমে, তখন জি এর মানও কি হওয়া উচিত? কমা উচিত। ঠিক আছে, ম্যাস যদি কমে, অ্যাট্রাকশনও কি হয়? কমে যায়। ফোর্স ওয়াজ প্রপোর্শনাল টু হোয়াট? m1 ইন্টু m2। তার মধ্যে একটার ম্যাস যদি কমে যায়, তাহলে ফোর্সও কি হয়ে যাবে? টেকনিক্যালি কমে যাবে। দ্যাট মিনস জি এর ভ্যালুও কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে আমাকে এখন ক্যালকুলেট করতে হবে যে এই অংশের ম্যাস আসলে কতটুকু, এই যে এম প্রাইম কতটুকু, এম প্রাইম কতটুকু, এটা হিসাব করতে হবে। ঠিক আছে,
এটা হিসাব করলে তাহলে আমার জি প্রাইমকে আমরা লিখতে পারবো এভাবে, জি এম প্রাইম বাই স্মল আর স্কোয়ার। আগেরটার মতোই, জাস্ট এখন ম্যাস পুরাটার ম্যাস না নিয়ে আমরা হচ্ছে ভেতরের অংশটুকু শুধু ম্যাস নিব, বাইরের শেলটাকে বাদ দিয়ে শুধু ভেতরের পায়ের নিচে যে অংশটুকু আছে ওই অংশের ভরটা আমরা কনসিডার করব। বুঝতে পারতেছি কি? কঠিন লাগতেছে না? ঠিক আছে, গুড, ভেরি গুড। আচ্ছা, আরো কিছু সিম্পল নর্মাল কথাবার্তা। ইউজুয়ালি আমাকে কেন্দ্র থেকে দূরত্ব এত সহজে দেওয়া থাকবে না, তোমাকে বলা থাকবে যে তুমি উপর থেকে কতটুকু নিচে নামছো। তো ধরে নাই আমরা উপর থেকে ডি গভীরতা নিচে নেমে গেছি, উপর থেকে ডি। তাহলে এই স্মল আর যে আমরা লিখছি, এই স্মল আর মানে হচ্ছে বেসিক্যালি ক্যাপিটাল আর মাইনাস ডি। মনে থাকবে, ক্যাপিটাল আর মাইনাস ডি, অর্থাৎ সম্পূর্ণ ব্যাসার্ধ মাইনাস উপর থেকে যতটুকু আমি নিচে নামলাম ওটা। আচ্ছা, তো লেটস সি, আমাদের এখান থেকে এবার এম ক্যালকুলেট করতে হবে। সবার আগে এম প্রাইম ক্যালকুলেট করতে হবে, সেটার কাজ করা শুরু করি। তাহলে এম প্রাইম কত? এম প্রাইম হচ্ছে ভি প্রাইম ইন্টু রো, অর্থাৎ আমার এই অংশের যে আয়তন আছে সেটা, তার সাথে ইন্টু ডেনসিটি, ঘনত্ব, পৃথিবীর যে গড় ঘনত্ব অ্যাভারেজ ডেনসিটি সেটা। আচ্ছা ফাইন, ভি প্রাইম কত? 4/3 পাই আর কিউব। এই যে ভেতরের অংশটুকু, তাহলে ভেতরের রেডিয়াস যেটা সেটা ইনটু ডেনসিটি রো। ডেনসিটি কত? চলেন ডেনসিটি বের করি পৃথিবীর। তাহলে ডেনসিটি হচ্ছে পৃথিবীর সম্পূর্ণ ভর, mass of the whole earth, that is পুরাটার ভর ডিভাইডেড বাই পুরাটার আয়তন। ঠিক আছে, এম বাই ভি। তাহলে পুরাটার ভর এম ডিভাইডেড বাই পুরাটার আয়তন ভি কত দাঁড়ায় তাহলে? ক্যাপিটাল এম বাই 4/3 পাই ক্যাপিটাল আর কিউব, অর্থাৎ পৃথিবীর যে ব্যাসার্ধ আছে পুরাটা বসাই দিই এখানে এনে। তাহলে এখানে 4/3 পাই স্মল আর কিউব টাইমস উপরে ম্যাস 4/3 পাই ক্যাপিটাল আর কিউব। তাহলে যে 4/3 পাই কাটাকাটি চলে যায়। এম প্রাইম সমান দাঁড়াচ্ছে ক্যাপিটাল এম স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। ঠিক আছে স্যার, আপনার খাতা কোথায়? জি, খাতাটা খুলে ওই পেজটা বের করে রাখেন। তাহলে জি প্রাইম সমান কত দাঁড়াচ্ছে বলো? জি প্রাইম সমান দাঁড়াচ্ছে জি বাই আর স্কোয়ার। এম প্রাইম ছিল, এম প্রাইম মানে হচ্ছে ক্যাপিটাল এম স্মল আর কিউব বাই ক্যাপিটাল আর কিউব। এই যে দেখেন এখান থেকে এটা কাটাকাটি গিয়ে একটা আর থাকে, সো জি প্রাইম সমান থাকছে জি এম স্মল আর বাই আর কিউব। ঠিক আছে, আমরা ইদার এইটুকু মনে রাখতে পারি, ঠিক আছে, অথবা জি প্রাইম সমান লিখতে পারি জি এম ক্যাপিটাল আর মাইনাস এইচ মাইনাস ডি। আমরা ডি ডেপথ, ডি লিখছি ডেপথের জন্য, অর্থাৎ পৃথিবী থেকে কত, পৃষ্ঠ থেকে কত গভীরতায় নামতেছো সেটার জন্য। তো এই জায়গায় যদি আমরা একটু তাকাই, খেয়াল করে দেখো জি প্রাইমের জন্য আমাদের তাহলে কি কি লাগবে? যে ডি লাগবে পৃষ্ঠ থেকে গভীরতা, পৃষ্ঠ থেকে গভীরতা, অর্থাৎ ডেপথ ফ্রম সারফেস। ঠিক আছে, ডেপথ ফ্রম সারফেস। ক্যাপিটাল আর হচ্ছে রেডিয়াস অফ আর্থ, রেডিয়াস অফ আর্থ বা পৃথিবীর ব্যাসার্ধ, পৃথিবীর ব্যাসার্ধ। এম হচ্ছে পৃথিবীর সম্পূর্ণ ভর, জি এর মান তো আমরা জানি। তো এখান থেকে একটু যদি দেখতে চাই যে তার মানে খেয়াল করো যে তুমি যত গভীরে নামতেছো এটা তো প্রপোর্শনাল। এই যে খেয়াল করি আমরা একটু, এবার একটু দেখো এখানে জি এম ক্যাপিটাল আর কিউব পুরা জিনিসটাই কি একটা কনস্ট্যান্ট, তাই না? যদি কনস্ট্যান্ট হয় তার মানে জি প্রাইম হচ্ছে প্রপোর্শনাল টু আর মাইনাস ডি।
ঠিক আছে, এখন দ্যাট মিনস ডি এর মান যত বড় হতে থাকবে, আসলে তুমি যত গভীরে যেতে থাকবা, আর মাইনাস ডি তত কি হতে থাকবে, ছোট হতে থাকে। সো আর মাইনাস ডি তত ছোট হতে থাকে, এন্ড আর মাইনাস ডি যত ছোট হয় জি তত কি হয়, ছোট হয়, প্রপোর্শনাল। ঠিক আছে, তাহলে আর মাইনাস ডি যত ছোট হয় জি এর মানও কি হতে থাকে, তত ছোট হতে থাকে বা কমতে থাকে। বুঝতে পেরেছি? সো এই হচ্ছে আমাদের ঘটনা এখানের। তাহলে আসলে আমি যত নিচে নামবো তত কমতে থাকে, এন্ড এখানে একটা নোট লিখে রাখো, একদম যদি ফুটা করে 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 পৃথিবীর সেন্টারে চলে যাই তখন জি ইজ ইকুয়াল টু 0 অ্যাট সেন্টার। ঠিক আছে, কারণ কি আমি এখান থেকে এই জায়গায় চলে আসছি, সেন্টারে চলে আসছি, তার মানে ডি আর আর সমান সমান হয়ে গেছে। দ্যাট মিনস আর মাইনাস ডি কত হয়ে যাবে, 0। দ্যাট মিনস এই ভ্যালু 0 হয়ে যাবে বা এই ভ্যালু 0 হয়ে যাবে, তার মানে জি প্রাইমও কত হয়ে যায়, 0 হয়ে যায়। মেকিং সেন্স? ঠিক আছে, ইনফিনিটি পৃথিবীর মধ্যে কখনো ইনফিনিটি হয় না, ইনফ্যাক্ট কখনোই ইনফিনিটি হয় না। জি এর মান ইনফিনিটি তো হয় না কখনো। এমসিকিউতে ইনফিনিটি দেখাইছিলেন, কংগ্রাচুলেশনস। অলরাইট, আচ্ছা আর একটু সামনে যাই, বলো। এখানে হচ্ছে মজার একটা কাহিনী আছে, দেখাবো না, ঠিক আছে? এই যে হি নোজ। হ্যাঁ, সো বেসিক্যালি আমরা অসিলেট করতে থাকবা। হ্যাঁ, অসিলেট কেন করতে থাকবা তুমি একটু চিন্তা করো। আমরা হচ্ছে ম্যাথমেটিক্যালি দেখাতে তো পারবোই, চলো কোয়ালিটেটিভলি চিন্তা করি আমরা, থট এক্সপেরিমেন্ট। সো বেসিক্যালি হোয়াটস হ্যাপেনিং হিয়ার ইজ জি এর মান কমতেছে। জি কি জিনিস বলছি আমরা, গ্র্যাভিটেশনাল এক্সেলারেশন। ঠিক আছে, অভিকর্ষজ ত্বরণ। আচ্ছা, তাহলে ত্বরণ কমতেছে ডাজন্ট মিন যে ত্বরণ নাই, ত্বরণ স্টিল আছে। ত্বরণ কমতেছে বললে আমাদের মাথায় একটা নেগেটিভ ভাইব আসে, মনে হয় যে বেগও কমে যাইতেছে। দ্যাট মিনস আই এম স্লোয়িং ডাউন। ইউ আর নট স্লোয়িং ডাউন, তুমি স্টিল তোমার ভেলোসিটি বাড়তেছে। চিন্তা করে দেখো এইভাবে, যে ধরো তোমার সারফেসে ছিল 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার্ড, তারপরে এরকম একটা জায়গাতে ধরো হয়েছে 8, এরকম জায়গায় হয়েছে 7, এখানে ধরো 6 হয়েছে, 5 হয়েছে। ও সেন্টারে চলে গেছি। তাহলে 2 করে কমাই, লেটস সে এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 2.5 আর এখানে 0 হয়ে গেছে, এইরকমটা। আবার এদিকে হচ্ছে আবার 2.5 and then 5 and then 8 and then 9.8, এরকম টাইপের হবে। আচ্ছা, ঘটনা কি হচ্ছে দেখো, এই জায়গায় তুমি যখন আসো তোমার স্পিড 9.8 করে বাড়তেছে, পার সেকেন্ডে 9.8 করে বাড়ছে, এখানেও স্পিড 8 করে বাড়তেছে। তার মানে তোমার এক্সেলারেশন কমছে বাট স্পিড স্টিল ইনক্রিজিং, স্পিড কিন্তু এখনো বাড়ছে। এখানে তোমার 5 করে বাড়তেছে বাট বাড়তেছে, মানে স্পিড এখনো বাড়তেছে, এখনো তোমার স্পিড বাড়তেছে 2.5 করে। দেখছো, তাহলে তুমি এখান থেকে যখন নিচে নামবা, এখানে গিয়ে এক্সেলারেশন 0, মানে স্পিড আর বাড়তেছে না। ঠিক আছে, সো এই পয়েন্টে গিয়ে তুমি সমবেগে চলতেছো, বাট এতক্ষণ ধরে বাড়তে 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 এখানে স্পিডটা ম্যাক্সিমাম, তোমার এখানে স্পিডটা ম্যাক্সিমাম। সো এই জায়গায় তোমার কি থাকবে, একটা মোমেন্টাম থাকবে না, একটা ভরবেগ থাকবে। সো ওই ভরবেগের ঠেলায় তুমি কি করবা, এই মোমেন্টামের জন্য তুমি হচ্ছে নিচের দিকে নেমেই যেতে থাকবা। কিন্তু নাও এখন তোমার স্পিড কোন দিকে, নিচে। এই জায়গায় যখন আসো, এই যে তুমি সুপারম্যান, ঠিক আছে, যে সামনের দিকে হাত দিয়ে পিছনে পা দিয়ে আগায় যাইতেছো, ওকে। সো এখানে তোমার স্পিড হচ্ছে নিচের দিকে বা সামনের দিকে, কিন্তু পৃথিবী তোমাকে টানতেছে কোন দিকে, পিছনের দিকে। তার মানে এখন এই জিনিসগুলো ইজ অ্যাক্টিং অ্যাজ ডিসেলারেশন, মন্দন হিসেবে কাজ করতেছে। ইটস লাইক তুমি হচ্ছে পৃথিবী থেকে যখন লাফ দাও, ঠিক আছে, তখন পৃথিবী নিচের দিকে টেনে ধরে না, সো তখন 9.8 থাকে, বাট ওইটা কি, মন্দন। তাহলে এখানে 2.5 মন্দন, এখানে 5 মন্দন বা ডিসেলারেশন, -8 মন্দন, -9.8 মন্দন, ফাইন। তার মানে স্পিডটা তোমার আস্তে 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 করে কমে যাইতেছে। ওই যে এতক্ষণ ধরে অনেক স্পিড ছিল, ওটা এখন আস্তে আস্তে ছোট হয়ে হয়ে এখানে যখন চলে আসবে, স্পিড কত হয়ে যাবে, 0। অ্যান্ড দেন নিচে তো পায়ের নিচে তো আর কিছু নাই, ইউ গো অ্যাগেন। ঠিক আছে, সো বেসিক্যালি তুমি হচ্ছে এরকম এরকম করে কি করতে থাকবা, অসিলেট করতে থাকবা। ঠিক আছে, হ্যাঁ, তখন আবার উপরের দিকে মন্দন।
ঠিক আছে, তখন উপরের দিকে মন্থন। অ্যান্ড টেকনিক্যালি এটা তো পৃথিবী উই টকিং অ্যাবাউট, তার মানে তুমি এখানে থাকলে তোমার জন্য এইটা নিচের দিক, আবার যখন এখানে থাকবা তখন তোমার জন্য হচ্ছে এইটা নিচের দিক। ঠিক আছে, আমরা যেমন এখানে আছি এন্ড আমাদের কাছে মনে হচ্ছে আমরা সোজা দাঁড়ায় আছি, জাস্ট লাইক দ্যাট। ওকে, আচ্ছা, একটা মুভি ছিল কিছু একটা নামে, নট দ্যাট, এটা তো ফানি মুভি। একটা সায়েন্স ফিকশন মুভি ছিল যেখানে মুভির থিমটা হচ্ছে তো একটা ওই অ্যাপোক্যালিপটিক ওয়ার্ল্ডে হচ্ছে লিভ করতেছে, মানে সব অলমোস্ট ধ্বংস হয়ে গেছে বা অনেক মানে সাইবার পাঙ্ক টাইপের মুভি আর কি, অনেক ফিউচারিস্টিক। সো ওখানে হচ্ছে একটা টানেল থাকে থ্রু দ্য সেন্টার, পৃথিবীর সেন্টারের থ্রু দিয়ে একটা টানেল থাকে, অ্যান্ড ওখানে হচ্ছে একটা ট্রেন যায় এক মাথা থেকে এক প্রান্ত থেকে। না না না, ম্যান ইন ব্ল্যাকের মধ্যে ওরকম কিছু ছিল কিনা জানি না, বাট আমি যেটার কথা বলতেছি সেটা অন্য একটা মুভি। ঠিক আছে, সো ওই জায়গায় হলো ওই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একটা ট্রেন যায়, দিনে একবার বা দুইবার করে যায়। সো এরকম টাইপের। তো বেসিক্যালি ওই যে ওই ট্রেনটার কিন্তু তোমার কোনো ফুয়েল লাগবে না, জাস্ট ক্যাচ করার মতো একটা ইয়া লাগবে। ও ছেড়ে দিবে, ছেড়ে দিলেই তো নিচে পড়ে যাবে, নিচে পড়ে পড়ে ওই প্রান্তে যখন চলে যাবে তখন আবার আরেকটা কি করবে, ধরে রাখবে। দ্যাটস ইট। ওই রকম পৃথিবীর এক পাশে খুব উন্নত থাকে, আরেক পাশে হচ্ছে ধরো গরিব টাইপের হচ্ছে জায়গা। যেমনি হচ্ছে ভাই একটু চিন্তা করো, যেভাবে এখন মানুষজন যুদ্ধ লাগার পিছনে লাগছে, তুমি মানে কোনো একটা আই ডোন্ট নো, বন্ধ করে দেয় এটা। তাহলে আলটিমেট কথা হচ্ছে যে আমরা সেন্টারের দিকে যেতে থাকলে ইয়া কমতে থাকবে, এই ফর্মুলাটা মনে রাখবো আমরা। ঠিক আছে, সো এটা মনে রাখা সহজ, এটা দেখতে একটু কঠিন মনে হয়। আর আরেকটু সহজ আমরা করতে চাচ্ছি, আর একটু সহজ করতে পারি এইভাবে। চলো আমরা হচ্ছে জি এর মানের সাথে কম্পেয়ার করি। তাহলে জি ছিল জি এম বাই আর স্কয়ার, জি মানে অ্যাট সারফেস, আর জি প্রাইম যেটা সেটা আমরা হচ্ছে পেলাম ডেস। তাহলে আমরা যদি এখন একটু জি প্রাইম বাই জি করি তাহলে দেখেন একটু কি পেতে পারি আমরা। এই জায়গায় পাবো হচ্ছে এইখানে আছে জি এম বাই আর কিউব এন্ড উপরে স্মল আর ইন্টু নিচে হচ্ছে জি, নিচের জিটাকে আমরা হচ্ছে এইভাবে করে উল্টায় দিলাম এখানেই। তাহলে দেখা একটা সুন্দর সহজ সিম্পল একটা ইয়া চলে আসে। শিট, সব কাটাকাটি চলে যেতেছে, একটা আর থাকতেছে, একটা ক্যাপিটাল আর থাকে। ওকে, সো জি প্রাইম হচ্ছে স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু জি। ঠিক আছে, অ্যান্ড এখান থেকে একটা সুন্দর ভার্সনে চলে যাই। আর মানে আবার ক্যাপিটাল আর মাইনাস ডি বাই আর, মানে স্মল আর মানে এই যে এখানে লিখে দিছিলাম, স্মল আর হচ্ছে কেন্দ্র থেকে দূরত্ব, তো দ্যাট ইজ টোটাল যে রেডিয়াস মাইনাস উপর থেকে যতটুকু নিচে নামছি সেটা। তো এইখানে যদি আবার আমরা ডিভাইড করে দেই তখন আর বাই আর এটা হবে 1 মাইনাস ডি বাই আর ইন্টু জি। ঠিক আছে, এইটা একটা সুন্দর ফর্মুলা, তাই না? দেখতেও সুন্দর, ইউজফুল ফর্মুলা। ঠিক আছে, তাহলে যে কোনো সময় যদি জি এর ভ্যালু দেওয়া থাকে, অ্যান্ড মোস্টলি জি এর ভ্যালুই দেওয়া থাকে, সো জি এর ভ্যালু দেওয়া থাকলে এবং কতটুকু গভীরে নামবো সেটা দেওয়া থাকলে উই ক্যান জাস্ট ইউজ দিস ফর্মুলা। আর যদি আমাদের ক্যাপিটাল জি অ্যান্ড ক্যাপিটাল এম দেওয়া থাকে ভ্যালু, তখন হচ্ছে আমরা এই ফর্মুলা অথবা এই ফর্মুলা ইউজ করব। ঠিক আছে, এই হলো কথা। আমরা এই যে দেখবা যে সবসময় এই চ্যাপ্টারের প্রত্যেকটা সূত্র দেখবা দুইটা করে ভার্সন, একটা হচ্ছে জি ভার্সন আর একটা হচ্ছে ক্যাপিটাল জি এম ভার্সন। ঠিক আছে, কখন কোনটা ইউজ করতে হয়? যখন স্মল জি দিয়ে দেয় তখন স্মল জি ভার্সন ইউজ করতে হয়, যখন ম্যাস রেডিয়াস জি দেওয়া থাকে ক্যাপিটাল জি তখন হচ্ছে এগুলো ইউজ করতে হয়। একটার জায়গায় আরেকটা করলে কি ঝামেলা? ইয়েস, মার্ক দিবে না। ঠিক আছে, মার্ক দিবে না। সব ক্ষেত্রে অ্যাপ্লিকেবল শুধু আর ক্ষেত্রে? সব ক্ষেত্রেই, ইয়েস, সব ক্ষেত্রে। আচ্ছা, তাহলে নাও দ্যাট উই হ্যাভ অল দ্য ফর্মুলাস, ঠিক আছে, এটারও একটা ফর্মুলা আমরা পেয়ে গেছি। আমরা বরং একটু একটা গ্রাফ দেখতে চাই। আচ্ছা, আরেকটা ফর্মুলা ইয়েস, ডেনসিটি রিলেটেড পাই জি রো আর মাইনাস ডি বাই 4/3 পাই জি রো আর মাইনাস ডি। দিস ওয়ান না, আরেকটা আছে জিও আছে না, জিও আছে আবার। রো আছে। ওয়াও,
ঠিক আছে, আমি জানি না, বাট নেসেসারি বলে মনে তো হয় না, এগুলো দিয়ে তো আমরা সব করে ফেলতে পারতেছি। ঠিক আছে, আচ্ছা চলো এবার একটু গ্রাফ দেখি, একটা গ্রাফটা মাঝখানে আঁকি। এগুলো লেখা শেষ না সবার? ঠিক আছে, আমাদের বাই দ্য ওয়ে প্রুফ নিয়ে যদি বেশি মাথা না ঘামালেও চলবে, মানে যদি ভয় লাগে তোমার কাছে যে প্রুফ আমি পারি না বা আমার জানার কোনো দরকার আছে কিনা, কোয়েশ্চেন হচ্ছে, অ্যান্সার হচ্ছে না, প্রুফ জানার দরকার নাই। বাট ইটস এ টেকনিক, মানে প্রুফগুলো করলে যেটা টেকনিক ডেভেলপমেন্ট হয়। ঠিক আছে, যে ধরো তোমার কাছে এই যে যেমন ওরা বললো যদি ডেন্সিটি দেওয়া থাকে সামহাও, যে আর্থের ডেন্সিটি এত, and তোমাকে কিছু একটা বের করতে বললো। সো নাও দ্যাট উই নো হোয়াট টু ডু উইথ ডেন্সিটি, ডেন্সিটি দিয়ে অ্যাকচুয়ালি কি করতে হয় এখন আমরা সেটা জানি। সো এইটা জানি অ্যাপ্লাই করতে পারি। ওই যে মোবাইলটা নিয়ে নাও। কি হয়েছে, ইন্ডিয়ার ডিফেন্স মিনিস্টার মেসেজ দিচ্ছে আপনারা? তো বাসার ডিফেন্স মিনিস্টার। আচ্ছা ওকে, সো আমরা হচ্ছে একটা গ্রাফ ড্র করতে চাই। সো গ্রাফটা হচ্ছে এমন এমন গ্রাফ, উপরেরটা জাস্ট একটা ফিগার রেফারেন্স হিসেবে, এটা পৃথিবী ধরে নাও। ঠিক আছে, এবং পৃথিবী থেকে এই যে এতটুকু যেটা, তার মানে বুঝতে হবে যে এটা হচ্ছে রেডিয়াস। আমরা জাস্ট রেফারেন্স হিসেবে ওই গোল্লাটা আঁকছি যেন আমরা বুঝতে সহজ হয়। এই যে ভেতরে যখন আসি, তার মানে এইটা হচ্ছে রেডিয়াস, দিস ইজ সেন্টার। সেন্টারে জি এর ভ্যালু কত? 0। সেন্টারে জি এর ভ্যালু 0, এবং এখান থেকে আর পর্যন্ত আমরা যতক্ষণ চলবো ততক্ষণ আমাদের জন্য আমাদের ইকুয়েশন কোনটা? দিস। ঠিক আছে, এইটা, অথবা ওই যে কিছুক্ষণ আগে যেটা লিখলাম gm স্মল r বাই ক্যাপিটাল R কিউব। তার মানে এখানে জি এর যে ভ্যালু আছে, আমি জি প্রাইমের যে ভ্যালু সেটা হচ্ছে gm স্মল r বাই ক্যাপিটাল R কিউব। তাহলে এই দিক বরাবর বেসিক্যালি আমার স্মল r দিয়ে সবসময় আমরা বুঝাই কেন্দ্র থেকে দূরত্ব, কেন্দ্র থেকে দূরত্ব, অর্থাৎ ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। সব সময় মনে থাকবে আমরা এটা বুঝাই। এখন দেখো, এখন তাহলে এই জায়গায় কিছুক্ষণ আগেই যেটা বললাম, এখানে সম্পর্ক কিরকম? জি প্রাইমের সাথে স্মল আর এর সম্পর্ক হচ্ছে দিস, প্রপোর্শনাল টু আর, প্রপোর্শনাল টু স্মল আর মানে কেন্দ্র থেকে দূরত্বের প্রপোর্শনাল। প্রপোর্শনাল যদি হয় কোনো গ্রাফ দেখতে কেমন হয়? স্ট্রেট লাইন। ঠিক আছে, তার মানে আমি যত গভীরতায় যেতে থাকবো আসলে জি এর মান লিনিয়ারলি কমতে থাকবে, লিনিয়ারলি কমবে। ঠিক আছে, অর্থাৎ যতটুকু নিচে নামবো তো সমান সমান করে কমবে। আর যখন আমরা সামনে চলে যাব, সামনে চলে গেলে আমার জি এর ভ্যালু হচ্ছে gm বাই স্মল r স্কয়ার। এগেইন স্মল r হচ্ছে কি? ডিস্টেন্স ফ্রম দ্য সেন্টার। আচ্ছা, কেন্দ্র থেকে দূরত্ব। তাহলে এই জায়গার জন্য আমার যে রিলেশনশিপটা, gm তো কনস্ট্যান্ট যদি কনসিডার করি, তাহলে g ইজ ইনভার্সলি প্রপোর্শনাল টু r স্কয়ার। তার মানে এখানে বর্গের ব্যস্তানুপাতিক। ঠিক আছে, বর্গের ব্যস্তানুপাতিক মানে দিস। ঠিক আছে, এই যে এরকম গ্রাফ। সো বর্গের ব্যস্তানুপাতিক, যেটা কখনোই 0 হবে না, কখনোই 0-কে টাচ করবে না, দিস। নাকি মূলা ঝুলাই দিব? মূলা ঝুলাই দিলে বলবো যে ইয়েস, হ্যাঁ অবশ্যই, ঠিক আছে, উই ট্রাইড আওয়ার বেস্ট। তারপরেও কিছু ছোটখাটো ভুলভাল তো থাকবেই। সত্যি কথা বলতে না, অ্যাকচুয়ালি প্রুফ রিড করতে গেলে আরো 1 সপ্তাহ পিছিয়ে যেত। সো ছোটখাটো ভুল যেগুলো আছে ওগুলো থাকবেই। অ্যান্সারে ধরো মাঝে মাঝে দেখবা যে মিলতেছে না, অথবা যেমন একটা ভুল পাইছি ওটা ঠিক করে দিছি, বাট এরকম হচ্ছে আরো কিছু জায়গায় আছে। যেমন এখানে লেখা আছে 1 কেজি ভরের বস্তুর উপর অভিকর্ষজ বলের মান 98 নিউটন। এটা 1 কেজির উপর না 10 কেজির উপরে? 10 কেজির উপর। তো এটা 10 বানাই দিছি। তো এটা দেখে যেটা মনে হলো যে দেয়ার আর মোর স্মল মিস্টেকস লাইক দিস, কিন্তু এগুলো ঠিক করতে গেলে সময় লাগবে। সো ফার্স্ট এডিশনে তোমরা আমার প্রুফ রিড করে দিবা, তোমাদেরকে যখন দিব, ঠিক আছে, তোমরা প্রুফ রিড করে দিবা, নেক্সট এডিশন থেকে হচ্ছে ঠিকঠাকটা আসবে। হ্যাঁ আসলে আমরা তো প্রত্যেকদিন ইসাকের বই যদি প্রুফ রিড করো তাহলে হোয়াট অ্যাবাউট গোসারের বই? ভাই ও তো খালি সবই, কোনো অ্যান্সারই মিলে না।
আচ্ছা ওকে, এই গ্রাফটা মনে থাকবে তাহলে। চলো একটা প্রবলেম লিখে ফেলি তাহলে। প্রবলেমটা লিখবো হচ্ছে পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান অর্ধেক হবে, ভূপৃষ্ঠের অর্ধেক হবে। At what height or at what altitude g will be half of the surface of earth? পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় অভিকর্ষজ ত্বরণের মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। পৃথিবী পৃষ্ঠ হতে কত উচ্চতায় জি এর মান ভূপৃষ্ঠের অর্ধেক হবে। আমার মনে হয় না এখানে তেমন কোনো ভুগিচুগি কিছু আর আছে। আমি ধরে নিচ্ছি এটা হচ্ছে পৃথিবী, তাহলে দিস ইজ ক্যাপিটাল আর, এখান থেকে এইচ উচ্চতায় দিস ইজ জি প্রাইম, তাহলে জি প্রাইম হবে জি এম বাই আর প্লাস এইচ। তোমাদেরকে এভাবে করে লিখতে হবে না, ভাইয়া হচ্ছে তোমাদের বোঝানোর জন্য আরেকবার করে দিতেছে এইটা। তাহলে পৃথিবী পৃষ্ঠের উচ্চতায় এটা হচ্ছে ধরো পৃথিবী পৃষ্ঠে, ঠিক আছে, জি প্রাইম হচ্ছে এইচ উচ্চতায়, জি হচ্ছে অন সারফেস, দুইটা যদি ভাগ দিয়ে দেই তাহলে জি প্রাইম বাই জি দাঁড়াবে হচ্ছে আর বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। এখান থেকেই ভাই সহজে করে দাও, এই জায়গায় জি প্রাইম হচ্ছে হাফ অফ জি। জি প্রাইম কত? জি প্রাইম বলেছে পৃথিবী পৃষ্ঠের অর্ধেক, মানে হাফ অফ জি। দ্যাট মিনস এই পাশে থাকবে হাফ, আর এইদিকে স্কোয়ার আছে, আমরা যদি একটা রুট করে দিই তাহলে দিস ইজ আর আর প্লাস এইচ। দ্যাট মিনস আর প্লাস এইচ সমান রুট টু আর এরকম হবে। এইচ হচ্ছে রুট টু আর মাইনাস আর, মান বসাই দিলে দেখো অ্যান্সার চলে আসবে। দেখো কত আসে, 6.4 what 2.65 into 10 to the power 6 meter। ইয়েস হইছে, পারছি, ভেরি গুড। আচ্ছা আর কি আসে? ওই যে আরেকটা জিজ্ঞেস করতে পারি, যে গভীরতাটা জিজ্ঞেস করলাম সাপোজ, ঠিক আছে, পৃথিবীর থেকে কত গভীরতায় জি এর মান অর্ধেক হবে। সেম জিনিস বের করো, জাস্ট গভীরতার জন্য ক্যালকুলেট করতে চাই, ঠিক আছে। পৃথিবী থেকে কত গভীরতায় জি এর মান অর্ধেক হবে। পৃষ্ঠ থেকে কত গভীরতায় জি এর মান অর্ধেক হবে বলো? না, রুট টু আর মাইনাস আর, জানি না, দেখি ক্যালকুলেট করে। সো ডিরেক্ট যদি করি, হ্যাঁ, জি প্রাইম ইজ ইকুয়ালস টু কত ছিল যেন, স্মল আর বাই ক্যাপিটাল আর ইন্টু জি, এটা ছিল না ফর্মুলা? ও ওয়াও, তাহলে তো হচ্ছে এখানে হাফ জি, এখানে স্মল আর তো লেখা যাবে না, আমি লিখবো কি, একটা ফর্মুলাও তো ছিল, আরে কামন, 1 মাইনাস এই ডি বাই আর, ওকে, আর এটা হচ্ছে জি জি কাটাকাটি চলে যেতেছে, এখানে হাফ 1 মাইনাস ডি, সো বেসিক্যালি ডি বাই আর মানে হচ্ছে 1 মাইনাস হাফ উইচ ইজ হাফ, তাহলে ডি হচ্ছে হাফ অফ আর। রুট নাই তো এখানে, কোনো স্কোয়ার নাই তো, ঠিক আছে, গুড 3.2 ইন্টু 10 টু দি পাওয়ার 6 মিটার। দেখেন ভুল হতে পারে, তাড়াহুড়া করে এলোমেলো হইতে পারে, বাট ইটস আ ভেরি সিম্পল থিং। কি কাজ করেছি, জি কাটাকাটি করে দিলাম, এখানে হাফ 1 মাইনাস ডি বাই আর লেফট সাইডে নিয়ে আসছি, হাফ রাইট সাইডে নিয়ে গেছি, তাহলে 1 থেকে হাফ মাইনাস, আর ডি বাই আর হচ্ছে মাইনাস ছিল প্লাস হয়ে গেল, ডান, ঠিক আছে, ওকে। আর ভর্তি পরীক্ষা এখান থেকে কি আসছিল একটু দেখে আসি, চলেন। এগুলো কমন ভর্তি পরীক্ষার জন্য কোয়েশ্চেন খুব।
এই যে দেখো কুয়েটে 17-18 সালে আসছিল, ভূপৃষ্ঠের কত গভীরে অভিকর্ষ ত্বরণের মান পৃষ্ঠের 1/4 হবে, 1/4 ক্যালকুলেট করা যাবে হোপফুলি। এই যে 1/4 যদি বলে তার মানে 1 - 1/4, দ্যাটস ইট, ঠিক আছে। 1 - 1/4 দ্যাট ইজ 3/2 হবে। সো ক্যালকুলেট করা যাবে হোপফুলি, 3/4 হবে, সরি। আর কি আছে একটু দেখি। এই যে 1/4 গেল, তারপরে বেশিরভাগই স্যাটেলাইটের ম্যাথ আসে, বুঝছো, সবই দুনিয়ার যা আছে সবই হচ্ছে স্যাটেলাইটের ম্যাথ। আচ্ছা, আরেক ধরনের কোয়েশ্চেন আসে এখান থেকে, জি রিলেটেড সহজ কোয়েশ্চেন, যে ধরো বলে দিল যে চাঁদের ভর হচ্ছে পৃথিবীর 81/1 আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এত ভাগের 1 ভাগ, তাহলে ওখানে জি এর মান কত? অথবা পৃথিবীরটা বলে দিয়ে সূর্যেরটা বলে দিল, বললো যে সূর্যের পৃষ্ঠে জি এর মান কত, এই ধরনের কোয়েশ্চেন, ঠিক আছে। তো হোপফুলি আমরা পারবো এগুলো। একটা কাজ দিয়ে দিবনে, বাসার কিছু করে নিয়ে এসো নেক্সট ক্লাসে। ওকে, গ্রুপে চেক করো, গ্রুপের মধ্যে ভাই কিছু ম্যাথ দিয়ে দেবো। ওকে, আল্লাহ হাফিজ।